আসসালামু আলাইকুম। এনসিপির নেতারা তারা নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার থেকে বোঝা যায় যে তাদের অবস্থানটা কি, রাজনীতির অবস্থা কি। তো এনসিপির ২-৩ জন নারী নেত্রী আছেন যারা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন এবং তারা বলিষ্ঠভাবে বলেন। এমনকি তাদের নেতাদের বিরুদ্ধে বলতেও তারা পিছপা হন না। তো এমন পরিস্থিতিতে ২ জন নেত্রী তাদের বক্তব্য এসছে। তাসনিম জারা তিনি বলছেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন। আর উমামা ফাতেমা বলছেন, দেশে কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। অর্থাৎ দুটি বক্তব্যই খেয়াল করেন যে এক ধরনের ধাক্কা খাওয়া, যে আসলে বিএনপির সঙ্গে এই যে পাঞ্জা লড়তে যে রীতিমতো ছিটকে পড়েছে। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন। তো এমন পরিস্থিতিতে বিদ্যমান যে পরিস্থিতিটা তিনি তুলে ধরেছেন। তাসনিম যারা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে বিভাজন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সাহায্য না পাওয়া, নির্বাচনের জন্য চাপ বাড়া, ঢাকায় ক্রমাগত আন্দোলন এবং অবরোধে হতাশায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। তো এমন সংবাদ প্রকাশিত হয় বৃহস্পতিবার বিকেলে। পরে সেই রাতটি কিভাবে কেটেছে তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তাসনিম জারা। এই অবস্থায় দলাদলির ঊর্ধ্বে উঠে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। মানে যথেষ্ট সফট হয়েছে। আগে যে ধরনের এনসিপি নেতারা এক ধরনের তাদের আক্রমণাত্মক ভূমিকা ছিল, মনোভঙ্গি ছিল, সেই মনোভঙ্গি থেকে তারা পিছিয়ে এসছে। তাসনিম যারা তার পোস্টে বলছেন যে জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল কঠিন রাত। জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে। তাসনিম যারা লেখেন, এটা দোষারোপের মুহূর্ত নয়, এটা ভাবার মুহূর্ত। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমরা স্বল্প মেয়াদী হিসাব নিকাশের জন্য, স্বাধীনতার জন্য রক্ত দেওয়া জাতির আশাকে বিপন্ন করে দিতে পারি না। তিনি লিখেছেন, ইতিহাস আমাদের শেখায় যে যারা পরিবর্তনে ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের উপর নির্ভর করে। এনসিপির এই নেতা বলছেন, আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত না। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছেন, আর তাদের কাছে আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী। পোস্টের শেষাংশে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে তাসনিম যারা লিখছেন, এই পরিস্থিতিতে ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক আর বিভাজনের দিকে নয়। এটি বলছেন তাসনিম যারা। আর উমামা ফাতেমা আরো হতাশার কথা বলেছেন যে দেশে কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন, লেখেন, দেশে কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকম ভাবে, বর্তমান খোলসটাও খুলে পড়েছে। তাই অনেকে অবাক হচ্ছে। সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাতো, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত, তাহলে অন্তত ইলেকশনের আগে পর্যন্ত দেশটা স্টেবল থাকতো। দেশটা তো ইলেকশন যত প্রলম্বিত হবে ততই সংকট বাড়তে থাকবে, এটা সবাই বলছে। কিন্তু এইটা এনসিপি ভাবছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি এইটা বিচার করো, ওইটা সংস্কার করো, স্থানীয় নির্বাচন দাও, মানে মূলটা আর সামনে আনছে না। এইটা করতে করতে যে পরিস্থিতিটা নাজুক হচ্ছে এটা তারা টের পাচ্ছে না। দেশে অস্থিতিশীল করতে অনেক ধরনের ফোর্স কাজ করছে জানিয়ে পোস্টে তিনি বলেন, দেশটা স্টেবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভেতরে সক্রিয় আছে। আর জুলাইয়ের সকল লড়াকু শক্তি ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে, যেন গোটা দেশটাই একমাত্র খেলা মাত্র। উমামা আরো লেখেন, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য এবং টেবিলে ঐক্যমত্যের রাজনীতি দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে, কিন্তু
এখন প্রতিটি শক্তি পরস্পরকে বেঈমান গাদ্দার মনে করে। আর এখন এসে ডক্টর ইউনূসের জন্য হাহুতাশ একটু হালকা লাগে বই কি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ওই সময় ভাঙনের রাজনীতি করছেন, আর এখন এসে হাহুতাশ দেখতে হাস্যকর লাগে। দেখ, রীতিমতো এনসিপির অন্তত 2 নারী নেত্রী যে চরমভাবে হতাশ, এটা বোঝাই যাচ্ছে। নাহিদ ইসলামও অবশ্য পদত্যাগের ঘোষণায় তারা হতাশার কথা বলেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, কিন্তু কেন, কি অবস্থায় এই পর্যায়ে উপনীত হলো এটা নিয়ে কিন্তু কেউ তেমন কথা বলছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।